ঠাকুরবাড়ির কুমড়োর ছেচকি এক অতি সাধারণ উপকরণ দিয়ে তৈরি, অথচ স্বাদের দিক থেকে রাজকীয়। এই রান্নাটি যতটা সহজ ঠিক ততটাই অতুলনীয় এর স্বাদ। নমস্কার বন্ধু, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঠাকুরবাড়ির স্টাইলের কুমড়োর ছেচকি। কুমড়োর ছেচকি রান্না করার জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিলাম। এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনেরও একটু কম সাদা সর্ষে, আর তার সাথে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে দেখুন কুমড়োটাকে আমি এইরকম টুকরো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি এক ফালি কুমড়ো কেটে নিয়েছি, আর কেটে রাখা কুমড়োগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োটা একটু ভাজা ভাজা হলে কুমড়োতে আমি নুন মেশাবো, আর এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখুন কুমড়োটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়োতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি কুমড়োটাকে ভাজবো। দেখুন কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। কুমড়োটা কেটে দেখিয়ে দিচ্ছি, কুমড়োটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। দেখুন এখানে আমি 1.5 টিস্পুন সাদা সর্ষেকে সামান্য একটু লবণ, 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে বেটে রেখেছি। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন। এখন আমি বেটে রাখা সর্ষেটা এই ভাজা কুমড়োর মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি আর সর্ষে বাটা দেওয়ার পর আমি এখন কুমড়োটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে কুমড়োর ছেচকি। এখন আমি গ্যাস অফ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কুমড়োর ছেচকি কেমন হয়েছে। দেখুন বন্ধু, কুমড়োর ছেচকি পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধু। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। নমস্কার।